ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজ বানাবো বুন্দিয়া। দেখুন কতটা সুন্দরভাবে আমরা বাসায় বুন্দিয়া বানিয়ে নিতে পারি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের লাগছে 1 কাপ বেসন। 1 কাপ বেসন দিয়ে আমরা বুন্দিয়াটা বানাবো। 1 কাপ বেসনের জন্য আমাদের লাগছে হাফ কাপের একটু বেশি পানি। আমরা 2 থেকে 3 বারে পানিটা দিয়ে বেসনটা মাখিয়ে নেব। আমরা একবারে পানিটা দেব না, 2 থেকে 3 বারে পানিটা দিয়ে আমরা বেসনটা মাখিয়ে নেব। এমনভাবে মাখাবো ভিতরে যাতে কোনো দলা না থাকে। দেখুন ঘনত্বটা কীরকম। এখান থেকে আমরা কিছুটা তুলে নিয়ে আমরা রেড কালার ব্যবহার করব। একটু কালারিং করার জন্য আমরা রেড কালারটা ব্যবহার করছি। এটাকে আমরা ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে একটা প্যানে আমরা সাদা সয়াবিন তেল দিয়ে দেব। সাদা সয়াবিন তেল আমরা পরিমাণে একটু বেশি দেব, কারণ উপর থেকে যখন ব্যাটারটা দিব তখন নিচের দিকে যখন আমাদের ব্যাটারটা পড়বে তখন যাতে 2 সাইডে ভেসে চলে যায়। আমাদের বুন্দিয়া ভাজতে তেলের পরিমাণটা একটু বেশি লাগছে। আমরা 1 ফোঁটা দিয়ে দেখলাম, দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার লাগছে আমাদের একটা ছাঁকনি। এরকম গোলাকার একটা ছাঁকনি দিয়ে উপর থেকে আমরা ব্যাটারটা ঢেলে দেব। আমরা একটু উঁচু থেকেই দেব যাতে একটার সাথে আর একটার গায়ে না লেগে যায়। মাঝখানে সমানভাবে ধরলে 4 সাইডে বুন্দিয়াগুলা ভেসে ভেসে উঠছে। দেখুন আমরা এভাবে একটু নাড়াচাড়া করে দেব। এটাকে আমরা 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেলে আমরা এখন উঠিয়ে নেব। দেখুন বুন্দিয়াগুলা দেখতে আমাদের কতটা সুন্দর হয়েছে। ওঠানোর পর আপনাকে দেখাচ্ছি। দেখুন আপনারা দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমরা সাদাটাও একইভাবে ভেজে নেব। আমরা এটাও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে একইভাবে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমরা ভাজবো। দেখুন আমাদের সাদাটাও কত সুন্দর হয়েছে। এটা আবারও নাড়াচাড়া করে আমরা ভেজে নেব। অল্প আঁচে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করলে আমাদের ভাজাটা রেডি হয়ে যাবে। এখন আমার বুন্দিয়াটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটু লাল লাল হয়েছে দেখুন। এ পর্যায়ে এসে আমরা তুলে নিচ্ছি। আমাদের দুটোই ভাজা হয়ে গেছে। আমরা একটা পাতিলে 3 কাপ নর্মাল পানি নেব। 3 কাপ পানির সাথে আমাদের লাগছে 2 কাপ চিনি। 2 কাপ চিনি, 1 ফালি লেবুর রস দেব, কারণ লেবুর রসটা দেওয়ার কারণে আমাদের চিনিটা জমে যাবে না। একটা এলাচ থেতো করে নিয়েছি। এভাবে নাড়াচাড়া করে একটু দেখব যে চিনিটা আঠালো ভাব হয়েছে কিনা। আঠালো ভাব হয়ে আসলে আমরা বুন্দিয়াটা দিয়ে দিব। এভাবে আমরা 2 মিনিট জাল করে আমরা 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন 1 ঘন্টা পর দেখুন কতটা সুন্দর হয়েছে বুন্দিয়াটা।